ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষের জন্য, পূর্ববর্তী জামানার উম্মতদের জন্য যেভাবে ফরজ করা হয়েছিল, সেইভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, এবং পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসকে পাইবে, ফালইয়াসুম, সে যেন রমজান মাসের রোজা রাখে। যে ব্যক্তি তোমাদের মধ্যে এই রমজান মাসকে পাবে, সে যেন কি করে বলে, রমজান মাসে রোজা রাখে। এই কথাটা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আমি আপনি এই আয়াত দ্বারা কি বুঝলাম? আল্লাহর কথা মানা ফরজ। কি বলে? ফরজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাইবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে রোজা রাখতে কে বলেছে? আল্লাহ বলেছে। তো পূর্বের যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং তরজমাটা বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দেওয়া হলো। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনামূলক একটা বাক্য বলেছেন। কেমন ভাবে সান্ত্বনামূলক বাক্য বলেছেন? যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেমন জানি এই উম্মতে মুহাম্মদ যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাতে চাইতেছেন, বলতে চাইতেছেন যে তোমরা ভয় পেও না, এই রোজা শুধুমাত্র তোমাদের উপরই যে ফরজ, বিষয়টা এমন না। তোমাদের পূর্ববর্তী জামানার নবী এবং তাদের উম্মত যারা ছিল, তাদের প্রতিও এই রোজাকে কি করা হয়েছিল? ফরজ করা হয়েছিল। সুতরাং তোমরা রোজা রাখতে ভয় পেও না, সবার জন্য এই কাজ। এমনকি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, প্রত্যেকটা নবীর উপর এবং প্রত্যেকটা নবীর উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হয়তো তাদের জন্য এই ধারাবাহিকভাবে একটা মাস রোজা ছিল না, তাদের জন্য হয়তো দুটা ছিল। কোন কোন নবীর উম্মতের জন্য শুধুমাত্র ছিল আশুরার দিন, 10 মুহররমের যে আশুরা রোজা আছে না, এটা ফরজ ছিল। আবার কোন কোন নবীর উম্মতের জন্য একটা রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য লাগাতার একটা মাস রোজা রাখা ফরজ। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, রোজা তোমরা কেন রাখবা এবং রোজা তোমাদের জন্য কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই রোজা তোমাদের জন্য এই জন্যই ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে আনতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর ভয় বলতে আমি আপনি কি বুঝি? আল্লাহর ভয় বলতে আমি আপনি প্রত্যেকটা কাজে আমাকে আপনাকে এই ধ্যান অন্তরে রাখতে হবে যে আমি আপনি যে কাজ করতেছি না কেন, দুনিয়াতে কোনো মানুষ দেখুক আর না দেখুক, এক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখতেছেন। এই কথা অন্তরে সর্বদাই স্মরণ রাখার নামই হচ্ছে মুত্তাকি এবং আল্লাহর ভয়। আমি আপনি গোপন ঘরে যতই গোপনে খারাপ কাজ করি না কেন, গুনাহের কাজ করি না কেন,
এই রমজান মাসে রোজা রাখতেছি আমি আপনি, এই রোজা এমন একটা জিনিস, এই রোজাকে মানুষকে দেখাই করা যায় না। অনেক সময় নামাজ কালাম দান সদকা আমি আপনি মানুষকে দেখাই করি, হয়ে যায়, ঠিক আছে, মনের একটা জোশে হয়ে যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা কাউকে দেখানোর একটা বিষয় না, কাউকে দেখানোর বিষয়। একমাত্র দেখতে পারেন এবং বুঝতে পারেন আমার রোজা হচ্ছে কি হচ্ছে না, আমি রোজা আছি কি নাই, এটা একমাত্র বুঝতে পারেন কে বলেন? আল্লাহ। কারণ মানুষ ইচ্ছা করলে গোপনে কিছু খাইতে পারে কি পারে না বলেন? ঘরের মধ্যে খাইতে পারে কি পারে না? আড়ালে খাইতে পারে কি পারে না? পারে। কিন্তু মানুষ তারপর খায় না কেন? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর এই জিনিসটা যাতে করে মানুষের অন্তরে পয়দা হয়, মানুষের অন্তরে সৃষ্টি হয়, জাগ্রত হয়, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। তো রমজান মাসে রোজাটা কেমন, উদাহরণ সহকারে যদি আমি আপনি একটু বুঝতে চাই তাহলে বিষয়টা এমন হবে যে আমি আপনি আমার আপনার শারীরিক যে শরীরটা আছে, দেহ আছে, এই দেহটা অনেক সময় অসুস্থ হয় কি হয় না বলেন ভাই? কথা বলেন, হয় কি হয় না? অসুস্থ হয়। তাহলে আমি আপনি এই অসুস্থ হওয়ার পর সুস্থ হওয়ার জন্য ডাক্তারের কাছে যাই কি যায় না বলে? কথা বলেন, সবাই যায় কি যায় না? ডাক্তারের কাছে যায় আমরা। তো দেখা যায় অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার পরে এমন একটা রোগ আমার আপনার হয়েছে, ডাক্তার এখন আমাকে আপনাকে ইনজেকশন দেবে, সুই ফুটাবে। কি করবে বলেন? সুই ফুটাবে। তো এই সুই ফুটানো যে জিনিসটা, এইটা আমার আপনার একটু কষ্ট লাগে কি লাগে না বলেন? কষ্ট লাগে না? অবশ্যই কষ্ট লাগে। তারপরেও ডাক্তার কি আমাদেরকে সুই ফুটায় কি ফুটায় না বলেন? যদি সেরকম রোগ হয়, সুই ফুটানোর মতন, ইনজেকশন দেওয়ার মতন যদি রোগ হয়, তাহলে ডাক্তার অবশ্যই আমাকে আপনাকে ইনজেকশন দেবে। ইনজেকশন কেন দেবে ডাক্তার? ডাক্তারের সাথে কি আমাকে আপনাকে কোনো শত্রুতা আছে বলেন? তার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। তারপরেও ডাক্তার আমাকে আপনাকে ইনজেকশন দেয়। কেন দেয়? যাতে করে আমি আপনি সুস্থ হয়ে যেতে পারি। ডাক্তার অবশ্যই আমাদের ভালো চায়, যার কারণে আমাদের কষ্ট হচ্ছে, তারপরেও ডাক্তার এই কষ্ট দেওয়ার জন্য, আমাদেরকে ভালো করে তোলার জন্য, সুস্থ করার জন্য ডাক্তার আমাদেরকে ইনজেকশন দিয়ে থাকে। আমি আপনি এই ডাক্তারের যে ইনজেকশনের যে কষ্টটা আছে, এই কষ্টটা সহ্য করে কি করি না বলে? অবশ্যই কষ্ট সহ্য করি। কষ্ট সহ্য করে শুধু তাই না, এমনকি ডাক্তারকে খুশি হয়ে হাতিয়ে তো বা টাকা পয়সা দিয়ে আমি আপনি বিদায় দিই। কথা বলেন, ঠিক কি ঠিক না? এর একটাই কারণ যে আমি আপনি জানি এই ইনজেকশনের কষ্ট সহ্য করলে আমি আপনি সুস্থ হয়ে যেতে পারবো। অনুরূপভাবে এই যে দেহটা তো সাময়িক, ক্ষণস্থায়ী একটা জিনিস, একদিন আমার আপনার দেহ শেষ হয়ে যাবে। কিন্তু আমার আপনার এই দেহের মধ্যে রূহ নামক একটা জিনিস আসে, যে রূহটা জীবনে শেষ হবে না, রূহটা ধ্বংস হবে না, মারা যাবে না। হয়তো দুনিয়ার থেকে আমি আপনি চলে যাব, জায়গা পরিবর্তন হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে, কিন্তু আমার আপনার রূহটা এটা বেঁচেই থাকবে অনন্তকাল। কথা বলে ঠিক কি ঠিক না? তো আমার আপনার এই দেহের মধ্যে রূহ নামক যে জিনিসটা আছে, এই রূহটা অনেক সময় অসুস্থ হয়ে যায়, অনেক সময় অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায় আমার আপনার কৃতকর্মের কারণে। যার কারণে আমার আপনার দেহের মধ্যে যে রূহটা আছে, রূহটাকে সবল করে তোলার জন্য, সুস্থ করে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক মাসে রোজা আমাকে আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ 11টা মাস আমি আপনি আল্লাহর হুকুম অমান্য করতে করতে, আল্লাহর অবাধ্য হতে হতে আমি আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছি, আমার আপনার রূহকে অসুস্থ বানিয়ে ফেলেছি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানুল মুবারক মাসে রোজা দিয়েছেন আমার আপনার রূহকে সবল করে তোলার জন্য, সুস্থ করে তোলার জন্য। সুবহানাল্লাহ। যেভাবে আমি আপনি
যেভাবে আমি আপনি অসুস্থ হওয়ার পরে অনেক সময় দেখা যায় হাসপাতালে ভর্তি হই, হয় কি হয় না বলে? হাসপাতালে ভর্তি হওয়া লাগে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে এটা বোঝাতে চাইতেছেন, রমজান মাস যখন চলে আসছে, আকাশে সুন্দর করে একটা চাঁদ উঠাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতেছে তোমাদের রূহটা অসুস্থ হয়ে গেছে, তোমরা দীর্ঘ 11টা মাস গুনাহের কাজ করতে করতে, আমার হুকুম অমান্য করতে করতে, আমার অমান্য হতে হতে তোমার রূহটাকে অসুস্থ বানিয়ে ফেলেছো, যার কারণে তুমি তোমার রূহটাকে সুস্থ করে তোলার জন্য এই মসজিদ নামক যে হাসপাতালটা আছে, এই হাসপাতালে তোমরা ভর্তি হয়ে যাও 1টা মাসের জন্য। সুবহানাল্লাহ।